হুগলি লোকসভা কেন্দ্র। এই হুগলি লোকসভা কেন্দ্রের আন্ডারে আসে সাতটি বিধানসভা, যার নাম হচ্ছে কি সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনেখালি। আমরা জানি যে হুগলির এই লোকসভা কেন্দ্র এবছর কিন্তু লোকসভা নির্বাচনের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ এবারে লোকসভার এই কেন্দ্রকে কে ছিনিয়ে নিয়ে যায় সেটা একটা বড় সড় চ্যালেঞ্জ উভয় পক্ষের শাসক কিংবা বিরোধীদের কাছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে, যদি আমরা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বিষয়টাকে যদি গুরুত্ব দিয়ে একটু ফিরে তাকাই তাহলে স্পষ্ট হয়ে যাবে। রূপচাঁদ পাল 1998 থেকে 2009 সাল সিপিএম এর গড় হিসেবে কিন্তু পরিচিত ছিল এই লোকসভা কেন্দ্র। হুগলি লোকসভা কেন্দ্র মানে সিপিএম বা বামেদের গড় একেবারে স্পষ্ট ছিল। কিন্তু তার পরবর্তী সময় তৃণমূলের যে হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কারিশমা বা ম্যাজিক, তাতে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যায় সিপিএম। তারপরে রত্না দেনা 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস একেবারে ছিনিয়ে নেয় বামেদের থেকে এই লোকসভা কেন্দ্র। পরবর্তী সময় দেখা গিয়েছে যে লোকসভা কেন্দ্রতে এত বছর বামেদের শাসন এবং সেটাকে অপসারণ করে তৃণমূল কংগ্রেস যেভাবে নিজেদের একেবারে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা এখানে দেখিয়েছে, তবে সেটাকে কিন্তু আবারও ধুয়ে মুছে সাফ করে দেয় বিজেপি। গত লোকসভা নির্বাচনে একেবারে সকলকে চমকে বিজেপির ফলাফল, এবং দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিয়ে যেতে। তবে একেবারে স্পষ্ট যে এই হুগলি লোকসভা কেন্দ্রর মানুষ যারা, তাদের মন পড়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। তবে আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এই যে লোকসভা কেন্দ্র, যার আন্ডারে 7টি বিধানসভা রয়েছে, এখানেই গুরুত্বপূর্ণ একটি বিধানসভা হচ্ছে সিঙ্গুর। যে সিঙ্গুরকে হাতিয়ার করে, যে সিঙ্গুরের ওপর ভর করে উত্থান হয়েছিল বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল নেত্রী, যার আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, গোটা বিশ্বে বিখ্যাত। এবং আমরা তারপরে কি ইতিহাস সেটা সকলে জানি, যে ইতিহাস এখন ইতিহাসের পাতায় একেবারে লেখা রয়েছে। তবে এখান থেকে এবার আসছি আমরা আবারও রাজনৈতিক তাৎপর্য কতটা এই লোকসভা কেন্দ্রের, যেটা একটু আগেই বললাম যে এখানকার মানুষের মন পড়া কিন্তু খুব একটা সহজ নয় বলেই মনে করেন রাজনৈতিক মহলের মানুষরা। তবে এই যে লোকসভা কেন্দ্র, সেখানে এবার মাতৃশক্তি মুখোমুখি হচ্ছে। মানে একদিকে যেখানে দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়, তো অন্যদিকে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি করলো, এই যে লোকসভা কেন্দ্র যেখানে মানুষের মন পড়া একটু কঠিন, সেখানে তার সেলিব্রিটি যে স্ট্র্যাটেজি সেটাকে কিন্তু একেবারে দিয়ে ফেললো। মানে যে দিদি নাম্বার 1 শোর মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে, বাংলার মানুষের মনে রাজ করে থাকেন, সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করা হলো। একদিকে মহিলা ভোট টানা, অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যখনই সেলিব্রিটিদেরকে মাঠে নামিয়েছেন, এই স্ট্র্যাটেজি খেলেছেন, তখন কিন্তু খুব একটা হারের স্বাদ পেতে হয়নি তৃণমূল কংগ্রেসকে বেশিরভাগ সময়। সেক্ষেত্রে সেই স্ট্র্যাটেজিকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলছেন হুগলিতে। কারণ লকেট চট্টোপাধ্যায় বনাম কোনো মহিলা মুখের প্রয়োজন ছিল, এবং লকেট চট্টোপাধ্যায় একজন সেলিব্রিটি, সুতরাং তাদেরও একটা সেলিব্রিটি মুখের দরকার ছিল। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের কাছে সেই সময় হুগলির জন্য আর কেউ হতে পারে না বলেই কিন্তু আলোচনায় উঠে এসেছিল, এটা জানা গিয়েছিল। সেক্ষেত্রে এবার দেখার যে লকেট চট্টোপাধ্যায় যেভাবে মাঠে নেমে কাজ করেছেন অনেকে বলে থাকে, আবার আরো একটা দিক রয়েছে যেখানে অনেকে বিভিন্ন এলাকা, কিছু এলাকায় যেমন মানুষ বলেন যে লকেট চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে, আবার চন্দননগর এইসব দিকে কিন্তু মানুষ বলেন যে লকেট চট্টোপাধ্যায়কে দেখাই যায়। তবে আমরা দেখেছি যে বিজেপির যখনই তারকা প্রার্থী হয়েছে, তারা কিন্তু মাঠে নেমে কাজ করতে তাকে দেখা গিয়েছে তাদেরকে। তবে ব্যতিক্রম সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তারকা প্রার্থীরা, সেটা মিমি হোক বা অন্যান্যরা, সবসময় কিন্তু অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীদের মাঠে নেমে কাজ করার যে বিষয়টা খুব একটা সামনে দেখা যায়নি, এমনটা মানুষ বলে থাকেন। তবে এবারে রচনা বন্দ্যোপাধ্যায়কে সামনে এনে, লকেট বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক লড়াইকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের এই স্ট্র্যাটেজি কি ঠিক ছিল, নাকি কোথাও আবারও ভুল স্ট্র্যাটেজিতে খেলতেছে, সেটা তো অবশ্যই ভোটের ফলাফল বলবে।
তবে এই গোটা এলাকা চন্দননগর জুড়ে হোক কিংবা হুগলি জেলা গোটা জুড়ে হোক, এখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা প্রথমেই বললাম, যে এখানকার মানুষের মন পড়া কিন্তু সহজ না। এখানকার মানুষ কিন্তু বারবার চান্স দিয়েছে, প্রথমে সিপিএম কে, তারপর তৃণমূল কংগ্রেসকে, তারপর বিজেপিকে। এবারের নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লোকসভায় লকেট যেটা দেখা গিয়েছে ফলাফল ভালো করলেও বিধানসভায় কিন্তু 7টি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। মানে তলায় তলায় কিন্তু তৃণমূল কংগ্রেস 7টি বিধানসভায় নিজেদের মাটি শক্ত করে গিয়েছে। সেই ফলাফলের কোথাও কি প্রতিফলন দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়ের হিতে, সেটা সময় বলবে। আর আপনারা দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, যেখানে আমরা মানুষের কথা তুলে ধরি, প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আপনাদের কথা, শুধুমাত্র পাবলিকের কথা, অন্য কোনো রাজনৈতিক কচকচানি নয়, পাবলিকের কথা দ্য পাবলিক পোলে। ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, হুগলি, দ্য পাবলিক পোল।